আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। তো আমি যে টিউটোরিয়ালটা আজকে দিব সেটা হলো ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। তো এই গানটা গত টিউটোরিয়াল শেষ করার পরে আমি বলেছিলাম এই গানটা দিয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিব। তো আজকে তার আগে আমি কিছু কথা বলি যে আমার হাতে যে এই বাঁশিটা দেখতে পাচ্ছেন, এই বাঁশিটা সেল হয়ে গেছে। এটা চলে যাবে হলো সিরাজগঞ্জে চলে যাবে। এই বাঁশিটা সিরাজগঞ্জ চলে যাবে। ভাইটার নাম হলো আসলে নাম ভুলে গেছি, অনেকেই তো পেমেন্ট করে থাকে। এটা সিরাজগঞ্জ চলে যাবে। তারপরে আরেকটা বাঁশি চলে যাবে, এটা চলে যাবে হলো নওগাঁতে। হ্যাঁ, এটাও নওগাঁ এক ভাইয়ের কাছে চলে যাবে। আসলে আমার নাম মনে থাকে না। আমার হাতে এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন, আমি আগে যে বাজাইছিলাম যে বাঁশিটা, এটা এটা হলো এফ ন্যাচারাল একটি বাঁশি। এটার দাম 2,500 টাকা। আপনারা সবাই জানেন আমি বাঁশি বিক্রি করি। আমার বাঁশিগুলো মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি। তো বাজারে যে বাঁশিগুলো পাওয়া যায় সেগুলো মাস্টার টিউন পাবেন, কিন্তু মাস্টার সাউন্ড বাঁশি খুবই রেয়ার। তো আমি আপনাদের কাছে যে বাঁশিগুলো এখন তুলে ধরছি, এগুলো প্রত্যেকটা মাস্টার টিউনের পাশাপাশি হলো মাস্টার সাউন্ড 440 সব। অর্থাৎ আমার কাছে যে বাঁশিগুলো এটি হলো মানে অত্যন্ত আধুনিক পর্যায়ের বাঁশি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমি বাঁশগুলো সিজনিং করি এবং উন্নত প্রযুক্তির ফর্মুলা এই মাপগুলা দিয়ে আমি বাঁশি তৈরি করি। সেই জন্য পৃথিবীর মধ্যে যত বাঁশি আছে সমস্ত বাঁশির চেয়ে আমার এই বাঁশিগুলো কিন্তু আলাদা। এটা আপনারাও প্রমাণ, যারা বাঁশি নিচ্ছেন তাদের কাছ থেকেই আমি কিন্তু তাদের উপর কথা বলি, কিন্তু আমি বলতেছি। সবাই একটা কথা বলে যে আপনার বাঁশি ফু দিলে যে সাউন্ডটা অন্য কোনো বাঁশিতে সেরকম পাওয়া যায় না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমার বাঁশির সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত উন্নত। আর প্রত্যেকটা বাঁশি উপরের স্কেলে খুব সুন্দরভাবে উঠতে পারবেন এবং অনেকটা নিচে অনায়াসে নামতে পারবেন। তো অনেক সময় আমার বাঁশি যখন আমি দিই, বাঁশির অনেক চাপ থাকে, প্রচুর বাঁশির অর্ডার হয়। কিছু কিছু বাঁশি যদি সিজনিং একটু দেখা গেছে আজকে বাঁশিটা তৈরি করলাম নতুন, এটা 2-4 দিন বা 1 সপ্তাহ 10 থেকে 15 দিন লাগে অনেক সময় সাউন্ডটা ক্লিয়ার হইতে। সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে পরামর্শ নেবেন। আর যদি একান্ত ক্লিয়ার না হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আরেকটা বাঁশি দিব। কেউ বাঁশি নিয়ে আপনারা আমার কাছ থেকে ঠকবেন না, ইনশাল্লাহ আমি শতভাগ গ্যারান্টি দিলাম। যদি কোনো কারণে কোনো বাঁশি সমস্যা হয় সেই জন্য আমি আছি, বিনা পয়সা আমি আবার আপনাদেরকে আরেকটা বাঁশি দিয়ে দেব। কিন্তু আমাকে একটু আপনারা জানান। যদিও আমার বাঁশির কোনো কমপ্লেন আমার কাছে আসে নাই, এই কথাটা আমি আমার নিজ থেকেই বললাম। অনেকে হয়তো ভাবতে পারে যে আবার একটা বাঁশির জন্য ফোন করবো। আসলে ওইরকমটা কোনো হেজিটেশন নেই। আপনারা আমার সাথে নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা শুধু বলবেন যে ভাই বাঁশিটা আমার এই সমস্যা। যদি বাঁশির সমস্যা হয় সত্যি, তাহলে আমি আরেকটা বাঁশি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন যে বাঁশিটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এই বাঁশিটা বিক্রি হয়ে গেছে, এটা সিরাজগঞ্জে চলে যাবে। এই বাঁশিটা 2,000 টাকা বিক্রি হয়েছে। এটা হলো ন্যাচারাল। তো উনি রাগ বাজানোর জন্য ওনার একটু মানে মোটা বাঁশি আমি ওনাকে দিয়েছি। এই বাঁশিটার আওয়াজটা মানে রাগ বাজাইতে এই বাঁশিটা দিয়ে উত্তম হবে। এটা গান রাগ দুইটাই বাজাইতে পারবে, তারপরে রাগ বাজানোটাই সবচেয়ে বেটার। গানও বাজাইতে পারবে। বাঁশিটা অনেক মোটা এবং নতুন, মানে একেবারে নতুন বাঁশিটা। এটা তৈরি হয়েছে পরশুদিন। তো এই বাঁশিটার সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে এখন বাজায় শোনাচ্ছি। এবং ওই যেই বাঁশিটা নিচ্ছে ওনার জন্য এটা সিরাজগঞ্জে যাবে। এই ওনার জন্য উদ্দেশ্য করে আমি বাঁশিটার নোটগুলো আমি আবার বাজায় দেখাচ্ছি। আমি নিচে নেমে দেখাই। আমি পা থেকে সা পর্যন্ত, নিচের পা থেকে সা পর্যন্ত আসলাম। দেখলেন তো আমি একেবারে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার উপরে বাজায় শোনাই।
শেষ, একেবারে উপরের পা বাজালাম। বাঁশিটা একটু নতুন, আমি একটা কথা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, বাঁশিটা নতুন, সবটা 10 দিন লাগবে। এটা আপনার 8-10 দিনের মতো সময় লাগবে এই বাঁশিটা মানে খুলে আসতে। এখন ইনশাল্লাহ বাঁশি যথেষ্ট ঠিক আছে, তারপরও 7 থেকে 10 দিন পরে বাঁশিটার সাউন্ড কিন্তু আরও আরও ভালো হবে, বেটার হবে, যেহেতু বাঁশিটার চামড়া দেখতে পাচ্ছেন প্রচুর মোটা। তো এই বাঁশিগুলো আপনার অনেকটা টেকসই, এটা দিয়ে বাইরে এলে সব বাঁশি ভাঙবে কিন্তু এটা কিচ্ছু হবে না। আর মোটার তুলনায় খুব ভারী না, মানে একটু লাইট আছে। আর এটা আরও পাতলা হয়ে যাবে, এটা যখন 1-2 মাস যাবে বাঁশিটা পাতলা হয়ে যাবে, কারণ এটা আমি কেমিক্যাল ইউজ করি, তো যার কারণে বাঁশিটা এখনও এটা একটু ওয়েট মানে ভিজা। তো সুতরাং এই বাঁশিটা আরামসে বাজাইতে পারবেন। এটার ঘাটগুলা কিন্তু একটা বিশেষ কায়দায় করাইছে, এটা কিন্তু এই বরাবর আর এই তিনটা আবার আবার অন্য লাইনে বরাবর। সুতরাং আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু লাইন সোজা না। তো এটা আমি একটা বিশেষ কায়দায় করছি, কারণ হলে এই বাঁশিটা মানে লম্বার তুলনায় মানে এটা আরও এতটুকু লম্বা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে এই কম লম্বার মধ্যে মোটা করেছি। সেই জন্য সাউন্ডটাকে আমি ঠিক রাখার জন্য এই কায়দাটা অবলম্বন করেছি। এটা আমার পার্সোনালিভাবে আমি এটা করেছি। এই হোলটা আবার এই নিচের হোলের সাথে কিন্তু মিল আছে, হ্যাঁ, একটা লাইন, ওইভাবে আমি এটার কায়দা করে বাঁশিটা তৈরি করেছি। তবে সপ্তাহ 10 দিন পর বাঁশিটা আরও সাউন্ড ভালো হবে, আর অনায়াসে ইনশাল্লাহ বাজাতে পারবেন। তারপরে যে কারো কাছে আমি বাঁশি পাঠাই, যদি কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়, আমি আপনাদের পাশে সব সময় আছি। আমি কথা দিলাম যে আপনারা আমার দ্বারা ইনশাল্লাহ ঠকবেন না। একটা বাঁশি তো আর তো কিছু না। আর আমি জানি যে আমার সাথে আপনারা কেউ মিথ্যা বলবেন না, যে বাঁশিটা ভালো হলেও বলবেন না যে খারাপ আরেকটা বাঁশি নেওয়ার জন্য। এই বিশ্বাসও আপনাদের প্রতি আমার আছে। আপনারা যেমন আমাকে বিশ্বাস করে টাকা পাঠায় দেন, এই বাঁশির টাকা আগেই পাঠায় দেওয়া হয়েছে। আরও যে বাঁশি আছে সেগুলোর টাকাও আগেই পাঠায় দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা বিশ্বাস করে আমাকে টাকা দেন, আমিও আপনাদের বিশ্বাসের মর্যাদা ইনশাল্লাহ রাখবো, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে। চিন্তা করেন, আপনার কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। বাঁশির কোনো সমস্যা হলে শুধু আপনারা আমার বলবেন ফোন করে, আমি ভিডিও কলে আপনাদেরকে চেষ্টা করব এটার সমাধান দেওয়ার জন্য। এরপর আমি যদি দেখি যে সত্যি সত্যি বাঁশির সমস্যা, আপনাদের আর বলতে হবে না, ইনশাল্লাহ আমি আরেকটা বাঁশি বিনা পয়সায় সম্পূর্ণ আমার খরচে কুরিয়ার করে আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছায় দেব। তো এই বাঁশিটা চলে যাবে সিরাজগঞ্জে। আরেকটা বাঁশি, আরও কয়েকটা বাঁশি আছে, আমার সময়ের জন্য আমি দেখাতে পারতেছি না। এই বাঁশিটা হলো এফসার, এটা একটা ছোট্ট বাঁশি। তো এফসার বাঁশিগুলো আমার সাধারণত ছোট হয়, চেষ্টা করলে আরেকটু বড় করতে পারবো। আমি আগেই বলে নিই, এফ সার, জি সার, এই বাঁশিগুলো আমার ছোট, আর এর নিচের বাঁশিগুলো বড় হয়, কারণ সুপার মানে আপনাকে যদি মাস্টার সাউন্ড করতে হয়, তাহলে এর চেয়ে বড় যদি করে আমি তৈরি করি, তাহলে সাউন্ডের ক্ষেত্রে একটু সমস্যা। অনেকে এর চেয়ে বড় কিন্তু এফ সার বাঁশি আছে, কিন্তু সেটা মাস্টার সাউন্ড কিনা আমি জানি না। এটা একটা বিশেষ মাপের উপরে বাঁশি তৈরি হয়। আমার মাপে মেজারমেন্ট আমি দেখছি, এর চেয়ে যদি আমি বড় করি তাহলে বাঁশিটা আমি এখনও গবেষণা করতেছি, এর চেয়ে বড় করে মাপ দিয়ে বাঁশি মাস্টার সাউন্ড রাখা করা যায় কিনা। তো চেষ্টা সেটা করতেছি, যদি পরবর্তীতে সাকসেস হই তাহলে আপনাদেরকে জানাবো। আপাতত এফ সার বাঁশিগুলো এরকম ছোট থাকে। হ্যাঁ, তো এই বাঁশিটা যাবে হলো আপনার নওগাঁতে। তো নওগাঁতে এটা চলে যাবে। আরও বাঁশির অর্ডার আছে, ওগুলো আমি দেখাইতে পারবো না, ভিডিওটা বড় হয়ে যায়। এটার আমি একটু সারগামগুলো বাজাই, এত ছোট বাঁশি আমার একটু কষ্ট হয়। আমি একটু নিচে বাজাই, নিচে বাজায় শোনালাম, এখন উপরে বাজায়। উপরে শেষ, যেহেতু এটা একটা ছোট বাঁশি এফ সার, তার সুরটা কিন্তু তীক্ষ্ণ হবে। আসলে এই এত ছোট বাঁশিগুলো হলো সাধারণত খুব কমই বাজানো হয়। তো এক ভাই অর্ডার করছে আমাকে এই বাঁশিটার জন্য, এটা চলে যাবে। এটা হলো 1200 টাকা। এই বাঁশিটা যে এ ন্যাচারাল, এটা হলো এ ন্যাচারাল, এটা বিক্রি করেছে 2000 টাকা। এটা হলো এফ সার, এটা হলো আমার সবচেয়ে নিচের বাঁশি।
1200 টাকা, 1200 টাকার নিচে আমার কোনো বাঁশি নেই। তো আপনারা বাঁশি কীভাবে আমার কাছ থেকে নেবেন, সেটা হলো যে আমাকে আগে অগ্রিম পেমেন্ট করতে হবে। আমার যে গ্রামীণ যে বিকাশ নাম্বার আছে, গ্রামীণটা, এটা আপনারা বিকাশ করে দিবেন। তারপরের দিন আমি বাঁশি রেডি করব, এর পরের দিন আমি কুরিয়ার করব। তো এখন আমি চলে যাচ্ছি টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালটা হলো ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। তো এইটা আমি আজকে নতুন বাঁশিটা দিয়ে এই টিউটোরিয়ালটা দিব। তো আমি আগেই বলেছি যে আমি নোটস কিন্তু বাঁশির দিয়ে থাকি না, আমি শুধু নোটগুলো বলে দেই যাতে আপনারা অভ্যস্ত না হন লিখে দিলে। আমি যদি ইচ্ছা করলে আমি নোটগুলো লিখে দিতে পারি, কিন্তু আমি সেটা করি না। আমি করি কি, কিভাবে খুঁজে বের করবেন আপনাদের দিয়ে আমি আপনাদেরকে নোটগুলো বের করব। তার আগে এই গানের টিউটোরিয়ালটার যে নোটগুলো আছে প্রত্যেকটা আমি বাজায় বাজায় আপনাদেরকে বলে দেব। তো শুরু করছি। তাহলে কি কইলাম, ও ও রে ও রে ও রে। তাহলে ওরেটা আপনার আগে শিখেন, আগের একটা একটা করে শিখবেন, তাহলে বেটার হবে। আমি যেভাবে শিখছি আমি আপনাদেরকে সেভাবেই শিখাচ্ছি। ওরে, নি সা রে, ধা ধা নি সা রে, ও রে নীল দরিয়া। তাহলে নীল দরিয়া, তাহলে এটা কি বাজাইলাম, গা বাজাইলাম, পা বাজাইলাম, ধা বাজাইলাম, আবার পা বাজাইয়া আবার ধা। তাহলে কি কি বাজাইলাম নোটগুলা, গা, পা, ধা, পা, ধা। আমি আবার বলছি, গা, পা, ধা, পা, ধা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমায় দে রে দে ছাড়িয়া, আমায়, আমায় শব্দটা আপনারা দেখুন। তাহলে কি, পাধা আমায়, পাধা আমায়। তাহলে কি, আমায় দে রে, তাহলে কি হইল, ধা নি সা রে, ধা নি সা রে, আমায় দে রে। তাহলে কি হলো, আমায়, পা ধা নি সা রে। তারপরে কি হলো, দে সারিয়া নি ধা নি নি ধা ধা। তারা নিচে আসতে হবে। তারা কি হইতেছে, রে নি ধা পা, রে নি ধা ধা পা। মানে ধায়ের মধ্যে একটু লং টাইম স্টে করতে হবে, এই জন্য আমি ধা ধা বলছি। তাহলে তাহলে স্টে দুইটাই করতে হবে, নিয়েও করতে হবে। আমায় দে রে দে সা, সায়ের মধ্যে ধা, ধায়ের মধ্যে একটু স্টে করে পায়ে চলে আসতে হবে। তাহলে নিয়েও একটু স্টে করতে হবে, ধাও একটু স্টে করতে হবে। আর নোটসগুলো হলো রে নি ধা পা। তাহলে আপনারা এই প্রথম যে পোর্শনটা সেটা কিন্তু শেষ হলো, সেটা হলো ও ও রে নীল দরিয়া। তাহলে এখানে কি কি নোট ইউজ করলাম, নি মানে ধা নি সা রে, ও রে, ধা নি সা রে, ও রে নীল দরিয়া, গা পা ধা পা ধা, নীল দরিয়া গেল। আমি ও রে নীল দরিয়া এতটুকু বাজাই। তাহলে কি কি বাজাইলাম, ধা নি সা রে, গা পা ধা পা ধা। তাহলে চলে গেলাম ও রে নীল দরিয়া। এখন আমায় দে রে দে সারিয়া, আমায়,
তাহলে পাধা, আমায় পাধা, আমায় পাধা। তারপরে ধানি সা, ধানি ধানি সা রে। তাহলে কি আমায়। তাহলে এটা সহজটা হলো আমায় পাধা, তারপরে কি হবে সারে, সারে নি। তাহলে আমি নোটগুলা কি কি ইউজ করলাম, আমায় পা ধা, তারপরে আপনি নিসাও বলতে পারেন বা ধা থেকেও বলতে পারেন, সমস্যা নেই, নিসারে বললেই সহজ হবে। নিসারে নি নি, ধা ধা পা, নিসারে নি, ধা ধা পা, ধা পা। আমায় নিসারে দে রে, নি নি ধা ধা পা, সারিয়া। প্রচণ্ড গরম। তো নোটসগুলো আমি আবার আপনাকে একটি সহজভাবে বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন লিখে নেবেন তাহলে লিখে নিতে পারেন। সরি, সেটা হলো প্রথমে হলো ওরে, তাহলে কি বললাম ধা নি সা রে, ওরে পর্যন্ত শেষ। তারপরে নীল দরিয়া, নীল দরিয়া কোথায় খুঁজবেন, গা পা ধা পা। তাহলে নীল দরিয়াটা কোথায় খুঁজতেছেন আমি আবার বলতেছি, গা খুঁজবেন, তারপরে ফুল বন্ধ করে পা ফু দিবেন, তারপরে ধা আবার পা আবার ধা। তাহলে বুঝতেই পারছেন, কিন্তু সুরটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুরটা যদি খেয়াল না থাকেন, তাহলে না রাখেন, তাহলে কিন্তু সেটা আপনাদের হবে না। মনে রাখতে হবে যে এটা সুরটা কি, ও রে, তাহলে ধানি সা রে, ও রে, ও রে। আমি কিন্তু নোট বাজাচ্ছি, গান গাচ্ছি, ও রে। এখন নীল দরিয়া, নীল দরিয়া, তাহলে কি কি বাজালাম, নীল গা পা ধা পা ধা। তাহলে ওরে নীল দরিয়া আমি এতটুকু আপনাদেরকে বাজায় শোনাই। আবার তাহলে ফাইনাল নোটসগুলো আমি আপনাকে ক্লিয়ার এখন বলতে চাচ্ছি, সেটা হলো ধানি সা রে, ও রে, ধানি সা রে, তারপরে কি নীল দরিয়া, তাহলে গা পা ধা পা ধা। তাহলে এতটুকু বুঝতে পারছেন, আপনারা নিজেরা খুঁজে খুঁজে বের করেন। তারপরে আমায়, আমায় দে রে দে ছাড়িয়া। আসলে নোটগুলো বলতে গেলে আমার গানের সুর মনে থাকে না, আমি এইখানে একটু দুর্বল, তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যার কারণে আমি যদি গানটা স্পেশালি গাই তাহলে কিন্তু সুর দিয়ে গাইতে পারবো, কিন্তু নোটটা আপনাদেরকে বুঝাইতে গেলে পেস লেগে যায়। তাহলে আমায় দে রে দে ছাড়িয়া, তাহলে প্রথমে আমায়, তারপরে দে রে দে, এ আমায় দে রে, তাহলে কি কি বুঝাইলাম, আমায় বুঝাইলাম পা ধা, ধেরে উঠাইলাম ধা নি সা রে, দে রে, তারপরে দে সারিয়া, তারপরে দে মানে সা বন্ধ করে নিয়ে আসতে হবে, তারপরে নিয়ে একটু স্টে করতে হবে, তারপরে ধায়ে একটু স্টে করে পায়ে চলে আসলেই মিলে যাবে, দে রে দে সারিয়া। তাহলে ওরে নীল দরিয়া, এটা আমি 2-3 বার আপনাদেরকে বাজাচ্ছি, আপনারা আমার ফিঙ্গারগুলা নোটসগুলা খেয়াল করুন।
আবার ওরে ওরে নীল দরিয়া নীল দরিয়া। তারপর আমায় দে রে দে সাজা, এ আমায় দে রে দে সাজা, দে রে দে সারিয়া। তাহলে আশা করি আপনারা নোটসগুলো বুঝতে পারছেন। বেশি বুঝাইতে গেলে আমারও পেস লেগে যাবে, তখন আপনাদেরও হবে না। তো আমি এই গানটার এতটুকু আবার একটি ক্লিয়ারলিভাবে আমি আপনাদেরকে শেষ করছি। তাহলে নোটগুলা হলো আপনার ধা নি সা রে, ও রে, গা পা ধা ও রে, নীল দরিয়া। তারপর হচ্ছে পা ধা আমায়, নি সা রে, দে রে, আবার দে সারিয়া, নি নি ধা ধা পা, দে রে দে সারিয়া। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো আমার এটা হলো প্রথম টিউটোরিয়াল। কালকের পরের দিন আবার আরেকটা টিউটোরিয়াল দেব, সেটা হলো আমার সেকেন্ড টিউটোরিয়াল। তো আমি আশা করি যে আপনারা এই প্রক্রিয়ায় যদি চেষ্টা করেন, আমি কিন্তু আপনাদেরকে খুঁজানোর জন্য এইভাবে বাজায় দেখাচ্ছি, যাতে আপনারা নিজেরা খুঁজেন। অর্থাৎ আমি কোথা থেকে ওরে উঠাইলাম, নি রে থেকে ওরে উঠাইলাম, মানে নি সা রে, ও রে চলে আসলাম। আপনারা এই তিনটার মধ্যে ওরে, নি সা রে পর্যন্ত উঠান, আর যে সুরটা ও রে ও রে ও রে, এই সুরটা খেয়াল করবেন, আর নি সা রে এর মধ্যে চলে আসেন, দেখবেন যে ওরে উঠে গেছে। তারপরে দে, ওরের পরে হচ্ছে নীল দরিয়া, গা নীল দরিয়া মানে পা ধা পা, নীল দরিয়া পর্যন্ত গেল। তারপরে আমায়, আমায় হলো পা ধা, এই হলো আমায়, দে রে দে সারিয়া, নি সা রে, দে রে দে রে, নি সা রে হলো দে রে। তারপরে দে আবার নিয়ে চলে আসবেন, নিয়ে একটু স্টে করবেন, ধায়ে একটু স্টে করবেন, পায়ে চলে আসলে হয়ে যাবে যে দে রে দে সারিয়া, পায়ে চলে আসলেন। তাহলে আশা করি নোটগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে আমি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি বিক্রি করে থাকি। বর্তমানে বাংলাদেশে তথা সারা বিশ্বে আমার বাঁশি কিন্তু সাড়া তুলেছে, ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমার বাঁশির কোয়ালিটিগুলো অত্যন্ত চমৎকার থাকে। এটা বিশেষ একটা আধুনিক পদ্ধতিতে, আধুনিক কায়দায় সিজনিং থেকে শুরু করে বাঁশি তৈরি করা হয়। তাছাড়া বাঁশি দেখতেও মাশাল্লাহ অনেকটা চমৎকার। বিভিন্ন রকমের বাঁশি আমার কাছে থাকে। এটা হলো ব্ল্যাক কালারের বাঁশি। যারা ব্ল্যাক কালার চান, ব্ল্যাক কালারের বাঁশিটা একটু বেশি চলে, কিন্তু এখন আমি ব্যস্ততার কারণে ব্ল্যাক কালারের বাঁশিটা আমি তেমন দিতে পারতেছি না। আমি সাদা বাঁশিগুলো দিয়ে থাকি। এই যে এই ধরনের বাঁশিগুলো আমি এখন আপনাদেরকে দিচ্ছি। ব্যস্ততা কমলে হয়তো আমি আবার ব্ল্যাক কালারের বাঁশিও আপনাদেরকে দিতে পারবো। তো ভিডিও শেষে আমি একটা কথাই বলে থাকি, যারা আমরা মুসলমান মানে ইসলাম ধর্ম অনুসারে, আমরা যেন প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং আমাদের কালবে যে আল্লাহ আল্লাহ নামের জিকিরটা আছে সেটা যেন সব সময় জারি রাখতে পারি। আমরা সবাই চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো ইনশাল্লাহ সঠিকভাবে করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।